তো এখন উঠে পড়েছি আর এখন ফজরের সালাতের জন্য আমি রেডি। তো ফজরের সালাদটা আদায় করে নিই, তারপর আসছি। তারপর ও আজকে সকালেই বের হয়ে যাবে, তাই ওর সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ওর ড্রেস আপটা আয়রন করে নিচ্ছি। তো এখানে দেখো ওর সব কিছু আমি গুছিয়ে দিচ্ছি, হেলমেট, তারপর ওর ফোন, তারপর বৃষ্টিতে যখন তখনই চলে আসে তাই ছাতাটাও দিলাম। আর ওর বডি পারফিউম, ও এখন গেছে শাওয়ার নিতে। তো শাওয়ার নিয়ে এসে এরকম গোছানো একটা দেখলে তো ভালোই লাগে বলো। তারপর তাকে রেডি করে বাই বলে বিদায় জানিয়ে দিলাম, ওই যে চলে যাচ্ছে এখন ওর কাজে। তো চলো এখন আমি আমার বাগানটাতে একটু তোমাদেরকে ঘুরিয়ে আনি। তো গুড মর্নিং আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যারা, তো ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সাথে আমিও বেশ ভালো আছি। তো টানা কয়েকটা দিনই বৃষ্টি হচ্ছে, সব কিছু রূপে লাবণ্যে একদম উপড়ে উঠেছে। তো দেখতেই পাচ্ছ আজকে আমার কোনো গাছেই ফুল নেই, শুধুমাত্র গোলাপ গাছটা ছাড়া, সেখানে 2টা ফুল আছে। যাক, ওরা তো আমাকে হতাশা করেনি। আর এখানে না কয়েকটা করলার বীজ লাগিয়েছিলাম, তো এখনও উঠেনি, মাত্র 2 দিন হয়েছে লাগিয়েছি। তো এই জায়গাটায় না দিনে একবার না আসলে কেন যেন আমার শান্তি লাগে না। আসলে সবারই একটা পছন্দের জায়গা থাকে, তার মানে আমারও এটা আমার পছন্দের জায়গা। তা আমি একটু দুটো তুলসী পাতা ছিঁড়ে একটু চিবিয়ে আর কি খেয়ে নেব। আর এই দেখো, এই যে প্রজাপতিটা এসে এখন ধরা দিল, খুব সুন্দর না? আমিও প্রজাপতি, আমারও নিজেরও খুব ভালো লাগে। তো চলো এবার ঘরে চলো। তো এবার এসেই পড়তে বসে গেলাম। তো লং টাইম পড়েছিলাম, প্রায় তোমার 7টা থেকে 9টা কি 9:30 পর্যন্ত। অনেক দিন পর সকালে স্টাডি করার টাইম পেলাম। তো তাই এই টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। যেহেতু সকালে আজকে আমার নাস্তা বানানো নেই, তাই সকালে এই টাইমটায় পড়াশোনাতেই কাজে লাগালাম। চলো এবার রান্নায় যাই। দেখো 10টা 13 আর আমি এখন বসিয়ে দিচ্ছি দুপুরের রান্না। আজকে তোমাদের সাথে আমি কাজ করব একদম আমার ঘড়ির টাইমের সাথে টাইম মিলিয়ে। দেখো কতক্ষণ সময় লাগে যে সব কাজ করতে। আমি তো বললামই তোমার 9টা থেকে 10টার মধ্যে দুপুরে রান্না যত কাটাকাটি গুছানো আছে সব আমি শেষ করে ফেলেছি। এখন একটা আমি ঝোলের তরকারি বসাবো, সেই তরকারিটা বসিয়ে দিয়ে আমি মশলাটা বাটবো, যেটা মাছ রান্না করব সেই মাছের মশলাটা আমি শিলপাটায় বেটে নেব। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি, তারপর হলুদের গুঁড়ো দিয়েছি, আর একটু লবণ দিলাম, আর দিয়ে দিব একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম, একদম ছোট ছোট যে চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছ না দিলে আবার এই ঝোলের তরকারিটা এতটা স্বাদ হবে না। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম গাঁটি কচু আর আলু, এগুলো একসাথে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। বাস হয়ে গেল একটা। আর এখন আমি মশলাটা বেটে নেব। এখানে আজকে ইলিশ মাছ রান্না করব, তো আমাদের এখানে ইলিশ মাছে আদা বাটাটা খায় না, তাই আমি পেঁয়াজ, রসুন, জিরে আর কাঁচামরিচ, এরা কাঁচামরিচের ঝালটা খায় সব তরকারিতে, মানে কাঁচামরিচটা দিলে আর শুকনো মরিচটা তারা ব্যবহার করে না। সেই হলুদে যতটুকু কালার হয় ততটুকু কালারেই তারা খায়, আর এক্সট্রা কোনো কালার মানে তরকারিতে হয় না। আর আমি চেষ্টা করি মাঝে মধ্যে এরকম পাকা পাকা মরিচ দিতে, তাহলে একটু কালারটা সুন্দর হয়। তো চলো এখন আমি এতটুকু বেটে নিই। তারপর চলো দেখে আসি আমার সবজিটার কি অবস্থা। এই দেখো আমার সবজিটা একদম হয়ে গেছে।
এটা সুন্দর একদম। আমি এখানে জলপাইয়ের টক দিয়েছি। তো এই অবস্থায় আমি এটা নামিয়ে ফেলবো। এখন আমি করব ভাজি, তাই কড়াইটা নামিয়ে ফেলেছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন ফ্রাই প্যানে করব হচ্ছে শাপলা ভাজি। তো প্রথমে একটু তেল দিব পরিমাণ মতো, আর যারা কম বেশি খাও তারা কম বেশি দিতে পারো। আর আজকে শাপলা ভাজিটা করছি মানে আমার শ্বশুর বাড়িতে এরা যেভাবে খায়, আরেকদিন তোমাদেরকে দেখাবো সর্ষে বাটা দিয়ে শাপলা, সেটা আমার সবচাইতে বেশি পছন্দ। কিন্তু এরা যেভাবে খায় সেভাবেই আজকে করছি। তো পেঁয়াজ দিলাম আর হচ্ছে কাঁচামরিচ মাঝখান দিয়ে দুভাগ করে দিয়ে দিব, লম্বা লম্বা করে, বা কাঁচামরিচ কি বলে চিড়ে ফেলা বা এরকম কিছু একটা বলে, যাই হোক আমি জানি না, আই এম নট শিওর। তো দিলাম, দেওয়ার পর এখানে একটু হলুদ দিব আর হচ্ছে চিংড়ি মাছটা দেব। তারপর একটু ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি। এই শাপলাটা হচ্ছে আমি ধুয়ে অনেকক্ষণ পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর এটাকে এত মানে এরকম ছোট ছোট করে কেটে এখন এটাকে ভাজি করছি। তো এভাবে নেড়ে চেড়ে বাস বসিয়ে দিই। এখন আমার শাপলাটাও রান্না করা হয়ে গেছে। তো এখন হচ্ছে মাছটা রান্না করব। তো মাছটা আমি কাঁচকলা আর হচ্ছে কাঁকরোল দিয়ে রান্না করছি, ইলিশ মাছ একসাথে সব মাখিয়ে বাস বসিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢেকে দেব। আর দেখো এখন বাজে ঠিক 11টা 23। 11টা 23-এ আমার 3টা রান্নাই কিন্তু কমপ্লিট। প্রতিদিন আমরা বেসিক্যালি 3টা রান্নাই করি। এখন দেখো সব রান্না রুম ক্লিনিং করে এসে এখন বাজছে তোমার 11টা 27। এটা সরি, এটা হচ্ছে একটু আমার ঘড়ি চাইতে কম। দেখো 11টা 35 বাজছে। তো আমার সব রান্না রুম ক্লিন শেষ। এখন আমি আসছি এখন আমি ফ্রেশ হয়ে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আসছি। তো এখন আমি একটু ময়শ্চারাইজার লাগাবো। দেখো যদি তোমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে নিজের, দেখো সকালে উঠে আগে আমি নিজের কেয়ারটা নিয়েছি, নিজের স্টাডি করেছি, নিজে যোগা করেছি, মেডিটেশন করেছি, এক্সারসাইজ করেছি, দেন আমি আমার সংসারের কাজে লেগে গেছি। তো আগে যদি তুমি সকালটাই সুন্দরভাবে শুরু করতে পারো আর একটু সময় নিয়ে একটু আগে ঘুমোতে গিয়ে একটু যদি তুমি রাতে একটু আগে ঘুমোতে যাও আর সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তাহলে কিন্তু আমাদের হাতে সময়টা প্রচুর থাকে। আর এভাবে একটু মানিয়ে গুছিয়ে কাজ করলে কিন্তু অনেকটাই কাজ করা যায় এবং নিজের যত্নটাও কিন্তু সুন্দর করে নেওয়া যায়। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 2টোর ঘরে। আমি 1 ঘন্টা রেস্ট নিয়েছি শুধু আমার জন্য। তো উঠেছি তো অনেক সকালে, তারপর তো আর কোনো রেস্টের সময় পাইনি, তাই নিজে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, যেটা আমার খুব দরকার ছিল। আমি তখনই দিনের বেলা একটু শুই যখন আমার খুব দরকার, না নিলে হচ্ছে না। যা মানে বোঝা তো যায় যে বডি কখন তোমার কোনটা লাগবে, তো সেরকমটা বুঝে আমি নেই। তো আমি পাওয়ার ন্যাপটাও নিয়ে ফ্রেশ হয়ে এসে এখন বসে একটু কফি খাচ্ছি। আর আমার দেয়ালে যত মোটিভেশন লাগানো হয়েছিল সেগুলো একটু বসে বসে পড়ছি। আর এখন এই কফিটা শেষ করে আমি বসে যাব সোজা পড়ার টেবিলে। তারপর চলো পড়ার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 2:30। তো আমি বসে গেলাম আমার স্টাডিতে। আর এই স্টাডিটা আমি কন্টিনিউ করেছি 4:30টার মতো। তাহলে দেখলে তো সকালেও আমি প্রায় 10টা বা 9টা পর্যন্ত, 9টা কি 10টা পর্যন্ত স্টাডি করেছিলাম। আবার এখনও কিন্তু 2:30 থেকে 4:30 পর্যন্ত 2 ঘন্টা সুন্দর একটা লং টাইম আমার স্টাডি হয়ে গেল। তো দেখো আমরা গৃহিণীরা সব আসলেই সব পারি। আমরা যেমন ঘরটাকেও সামলাতে পারি এক হাতে, আবার আমাদের নিজেদের গড়ে তোলার জন্য, নিজেদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, নিজের জন্য আমরা
স্টাডি বলি, কাজ বলি, সব কিছুই করতে পারি। নিজেকে না মাঝে 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 না সব সময় মোটিভেট করবে আমি পারি, আর আমি না পারলে কেউ পারবে না। এই কথাগুলো বলে যখন আয়নার সামনে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলবে, তখন দেখবে খুব মোটিভেট লাগে। তখন দেখবে আর খারাপ লাগে না, বা কোনো কাজ করতে যে ইচ্ছে করছে না সেটাও এমনটাও হয় না। গুড ইভিনিং বন্ধুরা, এখন একেবারেই সন্ধ্যা। তো আমাদের এখানে ইলশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তারপর দেখো আমি চলে আসলাম রাতের খাবারটা বানানোর জন্য। আজকে রাতে করব, সব সময়ই রাতে রুটি হয়, তো সেটাই করতে এসেছি। তারপর এসব বানিয়ে তারপরে এইসব জায়গাগুলো আগে ক্লিন করে তারপর হচ্ছে আমি শাওয়ারটা নিয়ে ফ্রেশ হব একদম। আজকের দিনের মতো কাজ শেষ। তো বন্ধুরা, যদি তুমি সকালবেলা সুন্দর করে একটা সকাল শুরু করতে পারো, খুব হেলদি এনার্জেটিক করতে পারো, তাহলে কিন্তু তোমার সারাটা দিন খুব সুন্দর যাবে। দেখো আজকে সকালেও আমি উঠে কিন্তু আমার যে সকালে প্রেয়ারটা আছে সেটা আমি কমপ্লিট করেছি। এবং সব সময় আমরা যে যার ধর্মে আছি, সৃষ্টিকর্তাকে কিন্তু অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে। সে যদি না চাইতো তাহলে তো আমরা এত সুন্দর জীবনটাকে পেতাম না। আর সব সময় চেষ্টা করবে অল্পতে সন্তুষ্টি থাকার। আর যদি তুমি অল্পতে সন্তুষ্টি থাকতে পারো, ছোট ছোট জিনিস নিয়ে যদি তুমি হ্যাপি থাকতে পারো, তাহলেই তো জীবনের আসল সুখে থাকার মূল রহস্য। আমার এই ভিডিও বা ব্লগ করার কারণ একটাই, যদি হচ্ছে আমার এই ব্লগ দিয়ে বা এই ভিডিও দেখে যদি কোনো গৃহ রাজকন্যারা একটু হলেও মোটিভেটেড হয়, একটু হলেও তারা ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে পারে, তাহলেই আমার এই সার্থকতা। তো দেখো আমার রুটি মানে বানানো শেষ। এখন আমি হচ্ছে এই জায়গাটাকে ক্লিন করব এবং চুলোটাকেও ক্লিন করব। প্রতিদিন আমি 2বার করেই ক্লিন করা হয়, কারণ সকালে আর রাতে এই 2টা টাইম হচ্ছে এখানে রান্না করা হয়। তো সকালে মানে দুপুরে যেটা ক্লিন করি, অত জাস্ট একটা কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে মুছে ফেলি। আর রাতে রুটি বানানোর পরে এইটাকে আমি একদম ভালোভাবে ডিপ ক্লিন করে ফেলি। তো দেখো, যদি রান্নাঘরটা ক্লিন থাকে না, তার পরদিন এসে যখন সকালের ব্রেকফাস্টটা আমরা বানাতে যাই, তখন যদি রান্নাঘরটা ক্লিন থাকে তাহলে কিন্তু রান্না করতেও ইচ্ছে করে। আর আমাদের গৃহরাজকন্যাদের বেশিরভাগ সময়টা এই রান্নাঘরেই কাটে। তো এই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন না হলে কিন্তু বন্ধুরা একদমই কাজের গতি আসে না। আমি জানি না তোমরা কে কেমনটা বলো, কিন্তু আমার কাছে এটাই মনে হয়। তো আজকের ব্লগটি যদি বন্ধুরা তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও, ভুলে যেও না কিন্তু। আর তোমাদের কোন টপিকটা বা কোন জিনিসটা নিয়ে আলোচনা তোমরা শুনতে চাও বা কথা বলতে চাও, সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর হাসি খুশি থেকো, আনন্দে থেকো, আর সব সময় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থেকো।